বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা কিন্তু এই হাদিসটি কম বেশি সকলেই জানি, হাদিস না জানলেও হাদিসের অর্থ জানি যে সমস্ত আমল বা কাজের ফলাফল কিন্তু নিয়তের উপরেই নির্ভর করে, তাই না? আমরা কিন্তু এই বাংলা অর্থটা সবাই জানি এবং আমরা অনেকে কিন্তু প্রবাদ বাক্যের মধ্যেও এই কথাবার্তাগুলো বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, কোনো বান্দা যে উদ্দেশ্যেই মসজিদে গমন করবে, কি করবে ভাই? যে উদ্দেশ্যেই মসজিদে গমন করবে বা মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে ওই প্রতিদানই দান করবেন। দেখেন, মসজিদ সবাই কিন্তু নামাজ পড়তে যায়, বিষয়টা এরকম না। কিছু কিছু মানুষ আছে যে বৃষ্টির দিনে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে, মসজিদে গিয়ে নামাজটা আদায় করলো আর কি। কিছু মানুষ আছে যে আপনার একজনকে খুঁজতে গেছে, নামাজি ব্যক্তি, কিন্তু সে জানে না যে সে নামাজ পড়ে। এখন মনে করলো যে না, সে তো নামাজ পড়তেছে, তাকে মসজিদেই পাওয়া যাবে, ওই তাকে খোঁজার জন্য মসজিদেই যায়। তো সে কিন্তু মূলত নামাজ পড়ার জন্য মসজিদে গেল না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদে যে ব্যক্তি যে উদ্দেশ্যেই যে নিয়ত করেই মসজিদে গমন করবে, আল্লাহ তাআলা তাকে ওই নিয়তের উপরই প্রতিদান দান করবেন। এই জন্য আমার প্রায় আমরা সবসময় চেষ্টা করব যে আমরা নামাজ পড়তেই অবশ্যই আমাকে হবে, এটা ফরজে আইন, এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনি কোনো হিসাব দিতে পারবেন না। কারণ হাদিসে আসছে যে কিয়ামতের দিন সর্বপ্রথমই নামাজের হিসাবটা আগে হবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবে আটকা পড়ে যাবে, সে সকল হিসাবে আটকা পড়বে। আর যে ব্যক্তি নামাজের হিসাবটা সহিভাবে আটকানো ছাড়া, অর্থাৎ মানে নামাজের হিসাব যার সঠিক থাকবে, ঠিক থাকবে, সে বাকি সমস্ত হিসাবের মধ্যেই সে ঠিক থাকবে, বাকি সমস্ত হিসাব সে কি খুব সুন্দরভাবে আদায় করতে পারবে। এজন্য আপনি আমি যদি দুনিয়াতে নামাজই না পড়ি, কিয়ামতের দিন কিন্তু আমি নামাজের ওই উত্তর বা নামাজের জবাব কিয়ামতের দিন আমি কিন্তু হিসাবটা দিতে পারবো না। এজন্য ভাই আমরা অনেকেই আছে মসজিদে গমন করি কিসের জন্য? বৃষ্টির দিনে বৃষ্টিতে আটকে পড়ে গেছি, মসজিদে গিয়ে একটু বসলাম, অতিরিক্ত তাপ। এখন তো অনেক মসজিদে আবার এসি পাওয়া যায়, ওই এসির জন্য আমরা অনেকে আছি যে নামাজের সময় গিয়ে একটু বসি বা মাঝখানে নামাজটা পড়লাম। না ভাই, এই নিয়ত না। আপনার নিয়ত করবেন যে আমি নামাজ পড়বো, দেখবেন যে বাকি সব কিছু আপনার হয়ে যাবে। আপনার বৃষ্টির দিনও আপনার ঝামেলা করতে হবে না, গরমের চিন্তা আপনাকে করতে হবে না। এই জন্য আল্লাহ রাসূলের এই হাদিসটি, আল্লাহ রাসূল কিন্তু এই হাদিসটি মানুষকে ধমক দিয়েই বলেছেন, ধমক দিয়েই কিন্তু এই হাদিসটি আল্লাহ রাসূল জানিয়েছেন যে যে ব্যক্তি মসজিদে যাবে, যে নিয়তেই যাবে, যে উদ্দেশ্যেই যাবে, তার ওই নিয়ত বা ওই উদ্দেশ্যটাই কেন্দ্র করে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। এজন্য ভাই, মুসলিম হয়ে যদি নামাজকে আপনারা অবহেলা করেন, অবজ্ঞা করেন, তাহলে আপনার এই মুসলমানিত্বের কোনো দাম নাই, তাহলে আপনার এই মুসলমানিত্বের কোনো মূল্যই থাকলো না। আমরা মুসলিম হয়ে সবসময় আল্লাহর ইবাদত করবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমারই ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য ভাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই হাদিসটার উপর আমল করার চেষ্টা করবেন।